নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো বরবটির রান্না। তাই নিয়েছি এখানে কিছুটা পরিমাণ বরবটি। প্রথমে এই বরবটি পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর চলে আসব আপনাদের মাঝে। বরবটি সব কেটে নিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে তারপর চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। আজকের বরবটি রান্না করব চিংড়ি দিয়ে, তাই নিয়েছি লবণ আর হলুদ দিয়ে কিছুটা চিংড়ি। প্রথমে ভেজে নেব। তেল হালকা গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি চিংড়ি। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নিলাম। বেশি কড়া করে কিন্তু ভাজবো না, এভাবে হালকা করে ভেজে নিলেই হবে। এখন তুলে নেব চিংড়িগুলো। এখন এই চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আজকের বরবটি রান্নার মধ্যে আমি আলু দেব, তাই কয়েকটা আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। এভাবে হালকা করে একটু ভেঙে দেব, অর্থাৎ একদম গুঁড়ি করে নেব না আর টুকরা টুকরাও করব না। আধ ভাঙার মতন এভাবে করে একটু একটু ভেঙে ভেঙে নিচ্ছি। সবগুলো আলু ভেঙে নিলাম। এদিকে যে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে গিয়েছিলাম, সে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর স্বাদ মতো লবণ। সব দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মিশানোটা কিন্তু সাবধানে করতে হবে। পানি ছাড়া মশলা তেলে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চুলার আগুনটা একদম ছোট রেখে এই কাজটা করতে হবে। চুলার আগুন বড় থাকলে তেলের মধ্যে মশলা ভাজা যায় না। পানি দিয়ে দিলাম যেন মশলা পুড়ে না যায়। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সবসময় বলে থাকি, মশলা ভালোভাবে কষালেই রান্নার ভালো স্বাদ আসে। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই হয় ভালোভাবে মশলা কষিয়ে নেব।
কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল আলাদা হয়ে গেল। এতেই বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দেব আলু। আমি তো আলু দিয়ে এই বরবটি রান্না বসালাম। আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন, তবে বরবটির মধ্যে এভাবে আলু সিদ্ধ করে ম্যাশ করে দিলে বরবটির রান্না দেখতে আর খেতে দারুণ হয়। না হলে কিন্তু বরবটি আর বরবটির ঝোল আলাদা আলাদা হয়ে থাকে। এভাবে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে দেওয়ার পর বরবটির ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে আসে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আলুটাকে। অপেক্ষা করব যেন একটু ভালোভাবে কষানোটা হয়। আলুটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব বরবটি। তারপর দেব ভেজে রাখা চিংড়ি। বরবটি, চিংড়ি, আলু সব একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যেন এই কষানোর মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে আসে সবজি। সেভাবে ভালোভাবে কষানোর কাজটা করে নিতে হবে, তাহলেই রান্না দারুণ স্বাদ হবে। কিছুক্ষণ সময় নিয়ে বরবটি আর আলু একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম। আমি মাঝখানে আরও দু একবার এসে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যেহেতু এখনো অবধি পানি দেওয়া হয়নি, তাই কিছুক্ষণ পর পর এসে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবারও আসলাম নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। আমার আলু আর বরবটি একদম কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। কিছুটা দিয়ে দিলাম পানি, যাতে ভালোভাবে বরবটিটা সিদ্ধ হয়ে আসে। অতিরিক্ত ঝোল হবে না, তবে গায়ে গায়ে একটু ঝোল থাকবে। সেভাবে রান্না হবে আজ আমার এই রান্নাঘরের বরবটি। কিছুটা পানি দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ব্লক চলে আসে আর নরম হয়ে আসে সবজি। ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য।
ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এবার আসলাম ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে একটু দেখব বলে। অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে বরবটি। যেহেতু আমি কষানোর সময় কিছুটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তাই অনেকটা তাড়াতাড়ি নরম হয়ে আসছে। আবারও কয়েক মিনিটের জন্য বসিয়ে রাখলাম। চুলার আগুনটা একদম ছোটো করে দেব। আবারও চলে আসছি বন্ধুরা কিছুক্ষণ পরে। আমি চুলার আগুনটা একদম ছোটো করে দিয়ে 2-3 মিনিটের মতন বসিয়ে রেখে চলে গিয়েছিলাম। 2-3 মিনিট পর এসে আবার ঢাকনা উঠিয়ে দেখছি আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। বরবটি এমনভাবে রান্না করতে হবে যেন বরবটির কালারটা ভালো থাকে, সুন্দর কালার থাকবে, আর একদম যেন ভেঙে না যায়। সিদ্ধ হবে কিন্তু ভেঙে একদম কাদা কাদা যেন না হয়, সেভাবে পছন্দ করেন আমার বরমশাই। সেভাবে রান্না করলে দেখতে আর খেতে দারুণ হয়। একদম রেডি আমার আজকের বরবটির রেসিপিটা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে রান্না করে দিলে বড়দের পাশাপাশি ছোটরাও খাবে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।